ঝাক্কা নাক্কা না। ম্যাডাম বলেছে তুমি তো বেশ ভালো করেছো। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসে আজকে আর যাবো না, আজকে রিক্সা নিয়ে যাইতে হবে। তো তোমার একদম পড়া শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তো বের হইলাম। দেখা যাক পরীক্ষা কেমন হয়। সারা রাতি সজাগ আমি। কফি খাইছি অনেকগুলা, ওদিন কফি কিনে নিয়েছিলাম না, প্রচুর কফি খাইছি আজকে রাতে। যা হচ্ছে নাস্তা করব, নাস্তা করে তারপর পরীক্ষার হলে ঢুকবো। 9টায় পরীক্ষা আমার। দেখা যাক, যে বৃষ্টি নামছে, রিক্সা ভাড়া কত চাই আল্লাহ মালুম। আমি ভাবলাম বাস ধরতে পারবো না, যে খারাইতেই বাস আয়া পড়ছে। ক্যাম্পাসের বৃষ্টি এরকম হয়। বাস থেকে নামে দৌড়ে ক্লাবের রুমে আসছি। 9টায় পরীক্ষা, খাবো, নাস্তা করবো এখন। এই হচ্ছে আমাদের ক্যান্টিনের 25 টাকার নাস্তা। 3টা পরোটা, ডাল। হ্যাঁ, আমার দেখ মডেলিং, আমার বডি দেখেছিস তুই? ইস, পরীক্ষা দেওয়া অবস্থা খারাপ হয়ে গেছে, তবে ভালো লাগতেছে। ঠিক আছে, ম্যাডাম খন্দকার ম্যাডাম আমার খাতা দেখেছে, মানে আমার 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 হচ্ছে স্ক্রিন দেখছে আর কি। ম্যাডাম বলেছে তুমি তো বেশ ভালো করেছো। মনটা জুড়ে গেছে আমার। ছিলাম বর্ষাকালে আপনি ভার্সিটিতে বিভিন্ন নাজারা দেখতে পাবেন, বুঝছেন? ধরেন যখন বৃষ্টি হয়, দেখবেন কয়েকজন হচ্ছে শহীদ মিনারে ভিজতেছে, কয়েকজন শান্ত চত্বরে ভিজতেছে, কয়েকজন দেখবেন দৌড়াদৌড়ি করতেছে। ঠিক আছে, কারো ক্লাস চলে যাচ্ছে, ক্যান্টিনে কেমনে যাবে, কারো ডাকতেছে, ভাই তোমার ছাতাটা একটু দিয়ে আমার বিবিএ ভবনে পৌঁছায় দাও। এই হচ্ছে অবস্থা। প্রকার বাস ভার্সিটির আশেপাশে খালি চক্কর মারে। এটা কোথায় যায়? খিলগাঁও যায়, রামপুরা যায়, কোথায় যায়? একটা বাজার আছে কি জানি, মেরাদিয়া বাজার। মেরাদিয়া বাজার যায়, তারপর আবার ঘুরে ভার্সিটি চলে যায়। এটা যায় হচ্ছে 12:30টায়। আমি এই বাস মেরাদিয়া কই যায়? মেরাদিয়া না, না, বুঝলে? যাইহোক, ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি আপনাদেরকে, মাফ করে দিবেন। এটা হচ্ছে মেরুল বাড্ডা যায়, ঠিক আছে? আর মেরুল আর মেরাদিয়া কম সময় যেত, আমি মেরাদিয়া করি। কি অবস্থা তোর? যা অবস্থা কেমন শুনে বলা যাবে না। বল, সমস্যা নাই। না বলা যাবে না, কারণ আমিও এটা তো আমার তো এই রেকর্ড হয়ে গেল। তাই শেষ ভার্সিটির কাজ চুকায় বাসায় চলে আসলাম। এলাকায় ঢুকে গেছি, ওই সেম বাসে আসছি, পুলিশ ফাঁড়ি নামলাম। পুলিশ ফাঁড়ি নেমে এখন বাসায় যাব। বেশ ভালো টাইম বানাইছি, 12:30টায় বাস ছাড়ে, 1টার সময় বাসায় চলে আসছি। সো খুব একটা টাইম ওয়েস্ট হয় নাই, জ্যাম পড়ে নাই। আর আমি হচ্ছে সারা রাত ঘুমাই নাই, তো বাসে একটু ঘুমাই গেছিলাম। ভাগ্যের সাথে আশফাক ছিল, আশফাক ডেকে দিছে আমারে খেলে আসার পরে। আল্লাহ, let's go. বাসায় এসে একটু রেস্ট নিলাম। আজকে বহুদিন পরে আমি হালকা পাতলা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। কিছু পুশ আপ মেরেছি, কিছু হচ্ছে সিট আপ মেরেছি, কিছু স্কোয়াট মেরেছি। যাই হোক, তো এখন শাওয়ার করলাম। শাওয়ার করার আগে এখন মানে আমার ইমার্জেন্সি কাজ হচ্ছে, আজকে যেই ব্লগটা যাবে সেটা হইতেছে মানে থাম্বনেল এডিট করা। থাম্বনেল এডিট করতে বসছি এখন। থাম্বনেল এডিট করে তারপর আমি নামাজ পড়বো। দুপুরে খাইনি এখনো। তো মানে এত কষ্ট করি আপনাদের জন্য, আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কেমনটা লাগে? দ্রুত সাবস্ক্রাইব করেন সবাই মিলে, ঠিক আছে? এত দ্রুত আমরা 50 থ্রেশহোল্ড পার হয়ে গেছি, খুব দ্রুত 100 হয়ে যাওয়া লাগবে। সো দ্রুত সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? যত বেশি সাবস্ক্রাইব তত বেশি ভিডিও, যত বেশি সাবস্ক্রাইব তত বেশি ভিডিও। Hello guys, good afternoon. A very, very, very good afternoon. Thank you all for joining again in this vlog. So the update is now I am going to the
stronger because I need to get my afternoon tonic, that is afternoon tea. If I don't get it, then I'm just sick all day because it's my heritage. মানে এটা আমার সংস্কৃতি হয়ে গেছে, মানে কিছু করার নাই। মানে বিকালবেলা চা না খাইলে মানে পুরা ঝিমঝিম করে, বুঝছেন? সেটা হচ্ছে এরকম। চারপাশ খুব শান্তশিষ্ট, কারণ আজকে সকালে বেশ হেভি একটা রেইনফল হয়েছে। ওই হেভি রেইনফলের কারণে চারপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবকিছু ধুয়ে টুয়ে চলে গেছে। আমার জুতা পানিতে ভিজে সকালবেলায় ভার্সিটিতে তো প্রায় বন্যার মতো হয়ে গেছিল। তো পানি টানি পাড়ায় হচ্ছে ক্লাসরুমে যায় ঢুকতে হয়েছে। তো আমার জুতা হচ্ছে প্যাস প্যাস শব্দ করতেছে খালি, পানি ধুইকা জুতাটা শুকাইতে দিতে হবে, রোদই তো নাই, শুকাবো কেমনে? কি করবো, ওই জুতা পরেই বেরিয়েছি। ভেজা জুতা পরলে একটু অস্বস্তি লাগে, বাট কিছু করার নাই, সহ্য করতে হবে। ভাইয়ার ছিল একটা গরু, ইয়া ইয়া ও। সে গরু কি জানি, সাদা গরু না সাদা গাভী জানি। আচ্ছা এটা হচ্ছে মামা ওয়েফার, 10 টাকা। ঠিক আছে, খাইতে মজাই লাগে। এমনি হচ্ছে ইয়াটা খাই, ওই যে যেটা ভ্যানিলা আর কি। ভ্যানিলা চকলেটটা তো বেশি খাই না, কিন্তু আজকে ভ্যানিলাটা পাই নাই, তাই হচ্ছে এটাই কিনতে হলো। মজা আছে, তবে এটার ভিতরে চকলেট কি চকলেট নাই তো তেমন একটা। আপনার ভাঙ্গে জায়গা সমস্যা নাই। তোমার নামে কোনো ইয়া আছে, কেস আছে? হ্যাঁ, মার্ডার কেসের আসামি তুমি? আচ্ছা এটা একটু ভাঙি, ভেঙে হচ্ছে এটা খুলে দেখাই। চকলেট কই চকলেট? এটা হুদাই আপনার ঘরে হচ্ছে ডিসিভ করে, কালার লাগায় এই যে ক্রিম দেয় না, কালার মেরে হচ্ছে দিয়ে দেয়। প্রধান কি খাইতে মজা লাগে। এই যে হচ্ছে সাঁঝের বেলা না, সাঁঝের বেলা না সাঁঝের বাতি। তবে এটা হচ্ছে মানে ফুচকা তো order দিলাম, মানে আমি হচ্ছে নর্মালি আপনার মিষ্টি টকটা বেশি পছন্দ করি আর কি। মানে যেটা হচ্ছে মানে টক টক হয়, মানে যেটা অ্যাকচুয়াল টক, ওইটাতে না ঝালটা বেশি হয়ে যায়। আর একটা ইয়া কি যেন মারে, চলে আসছে ফুচকা, আমি খাবো। এডিটর আমাকে বললো আমি নাকি কমেন্ট্রি বেশি করতেছি। মানে পুরোটা মুখে দেওয়ার সাথে সাথে এটা ঝাঁকা নাকা না, মানে ঝাঁকা নাকা হয়ে যায় একদম। না ফুচকাটা খায় আসলে পেটটা একটু ঠান্ডা হয়েছে, বুঝছেন? এখন তো এনের বেগুনি খাইতে মন চাইতেছে। আছে বেগুনি আছে? এটা কি বেগুনি এটা? এই যে পেঁয়াজও কিনলাম। এটা বেগুনির স্ট্রাকচার কিরকম জানি চেঞ্জ হয়ে গেছে, লাগে দেখতে ভালো লাগলো না, নিলাম না। এদের পেঁয়াজটা মজা, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলো অনেক মজা আছে। এটা হচ্ছে আপনার মানে পেঁয়াজের মতো, পেঁয়াজের মধ্যে যদি আপনি পেঁয়াজ না পান, তাহলে হুদাই পেঁয়াজ, মানে পেঁয়াজ খায় মজা আছে। এর মধ্যে যথেষ্ট সংখ্যক পেঁয়াজ আছে এর মধ্যে। খিলগাঁওয়ের সবচাইতে আশ্চর্য নাজারা হচ্ছে এটা, তালতলার তাল গাছ, খিলগাঁও গভর্নমেন্ট বয়েজ স্কুলের সামনে। রাত বাজতেছে আমার 10টা। হঠাৎ করে স্কুল ফ্রেন্ড মুবারক, সে হচ্ছে হোলি ফ্যামিলিতে এমবিবিএস পড়ে, সে ফোন করে বলল তুই কই? আমি বললাম যে বাসায় খিলগাঁও। আমি আইতেছি, তুই বাইরে। বহুদিন পর ওর সাথে দেখা, ওই যে ইয়াতে দেখা হয়েছিল ঈদের সময়, এরপরে আর দেখা সাক্ষাৎ হয়নি। ঈদের সময় বাড়িতে দেখা হয়েছিল, দেখি যে একটু আড্ডা দিয়ে আসি। যদিও আমি অনেক টায়ার্ড, কারণ এর আগের রাত আমি কিচ্ছু ঘুমাইনি, সারা রাত পড়াশোনা করছি। আমার মানে আমি কাজ করতেছিলাম পিসিতে,
কাজ করতে করতে যেন আমি ঘুমায় যেতেছি এমন অবস্থা আমার। তো ফোন দিল, আমি দেখি বাইরে এক কাপ চা খাবো না, যদিও চা খেতে ইচ্ছা করতেছে না, কারণ চা খেলে আমার এই ঘুমটা চলে যাবে। এখন একটা ঘুম দিব, আল্লাহ, একবারে ফজরে যায় উঠবো আমি ইনশাল্লাহ। রাত বাজতেছে প্রায় 12টা। আমার ঘুমে পুরো দুনিয়া ভেঙে আসতেছে। আমি প্রায় 2 দিন 48 ঘন্টার মতো হয়ে গেছে আমি ঘুমাই না। মোবারক আসছিল, মোবারকের সাথে একটু কথাবার্তা বললাম, আড্ডা মারলাম, ভালোই লাগলো। বাট নাও ইটস টাইম টু স্লিপ। এই ব্লগটা এখানেই শেষ হবে। আমার শরীরে একদমই এনার্জি নেই। ইনশাল্লাহ ফজরে উঠে আমার নতুন দিনের নতুন চ্যালেঞ্জ, নতুন দিগন্ত উন্মোচিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষটাকে ভালো রাখবেন।